বিয়ের পরে একটা মেয়ে নিজের জামা কাপড় নিলে যতটা না খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় কিন্তু ব্যাগ ভর্তি বাজার পেলে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরা সবাই ভালো আছি। সকাল সকাল টাটকা টাটকা একদম ফ্রেশ গরুর মাংস। যদিও ভিডিওটা 2 দিন আগের ভিডিও। বাড়িতে কোনো মাছ মাংসই ছিল না। আমি আমার জামাইকে বললাম আজকে বাজার থেকে কিছু মাংস নিয়ে এসো। তো যেই বলা সেই কাজ। যদিও আমি গরুর বটের কথা বলিনি, তারপরও সে বাজারে মাংস কিনতে গিয়ে গরুর বট তার চোখে পড়েছে। সে আমার জন্য 1 কেজি গরুর বট নিয়েছে, কারণ সে জানে আমি আর আমার মেয়ে গরুর বট খেতে অনেক পছন্দ করি। এদিকে সকাল সকাল 5 কেজি টাটকা টাটকা গরুর মাংস আর 1 কেজি গরুর বট। আসলে গরুর বট দেখে আমি কিন্তু অনেকটা খুশি হয়েছি। তারপরে সেটা পরিষ্কার করার কথা ভেবে একটু মনটা খারাপ হয়েছে, কারণ গরুর বট পরিষ্কার করা কিন্তু অনেক ঝামেলার। আর কোরবানি ঈদের যে গরুর বটগুলো হয়েছিল ওইগুলো কিন্তু আমার মা আর আমার ফুপুই আমাকে পরিষ্কার করে দিয়েছিল। এদিকে আমি বাড়িতে কিন্তু খাসির মাংস রান্না করছি। আজকে সমাজ থেকে 1 পোয়ার মতো খাসির মাংস পেয়েছি, আকিকার মাংস। তো ভাবলাম টাটকা টাটকাই সেই মাংসগুলো রান্না করে দিই। তো যেহেতু মাংসের পরিমাণ কম, তাই সাথে আমি 2টা আলুও দিয়েছি। একদিকে রান্না করছি আর আরেকদিকে সংসারের কাজ সামলাচ্ছি। ওইদিকে আপনাদের ভাইয়া সকালবেলায় মাংস এনে দিয়ে সে চলে গেছে মাছের বাজারে, কারণ বাড়িতে কোনো মাছও নেই আর অনেক দিন থেকে ছোট মাছও খাওয়া হয় না। সেই জন্য তাকে মাছ আনতে পাঠিয়ে দিয়েছি। আর এইদিকে মাংসগুলো আমি সুন্দরভাবে প্যাকেট করে কিন্তু ফ্রিজে রাখবো। তার সাথে ভুঁড়িগুলোও পরিষ্কার করব। সেই জন্য আরেক চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি। তো এইদিকে কিন্তু সকাল সকাল আমাকে টাটকা টাটকা মশলাও বাটতে হয়েছে। ভাবলাম যে যেহেতু টাটকা মাংস রান্না করব, তাই টাটকা মশলা বেটেই রান্না করি। আজকে শুধু মাংসই রান্না করব না, তার সাথে হবে চাল কুমড়ার ভাজি। তো এই যে মাংসর পোটলাগুলো করে ফেলেছি। 5 কেজি মাংস আর 4টা পোটলা করেছি। আর যদিও বাড়িতে আমার মেহমান আসার কথা আছে, তো সেজন্য পোটলাগুলো একটু বড় বড় করেই করেছি। তো মাংসের পোটলা করা শেষ। এখন আমি ফ্রিজে মাংসগুলো রেখে দিব। আর এদিকে একদিকে আমি কাজ করছি আর আরেকদিকে আমার ছেলে কাজ কিন্তু বাড়িয়ে দিচ্ছে। সে আমাকে কাজে হেল্প করে না, আমার কাজ বাড়ায়, সেটা আমি বুঝতে। এদিকে আমার মাংসর তরকারি রান্নাটাও হয়ে গেছে। এখন আমি চাল কুমড়ার ভাজি চড়াই দিব। আর আজকে মাংসতে বেশি ঝোল রাখবো না, অল্প অল্প ঝোল রেখে মাংসটা রান্না করব, যেহেতু মাংসের পরিমাণ অল্প। তো মাশাল্লাহ মাংসের কালারটা কিন্তু দারুণ এসেছে। আর আলুগুলোও কিন্তু আমি অনেক বড় বড় করে দিয়েছি, খেতে ভালোই লাগবে। মাংস রান্না করা শেষ। গরম পানি নিচে নামিয়ে গরম পানির মধ্যে এই যে গরুর বটগুলো ভিজিয়ে রেখেছি। তারপর একটা চামচের সাহায্যে ডলন দিয়েছি আর এই যে দেখেন কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আসলে কোনো জিনিস যদি করতে না লাগে তাহলে কঠিন মনে হয়, আর সেই জিনিসটা করতে লাগলে সেটা সহজই হয়ে যায়। মাশাল্লাহ গরুর বটগুলা কিন্তু আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পেরেছি। তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।